আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে স্ক্রিল থেকে পেমেন্টগুলা আপনার বিকাশে অথবা ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। আমরা এই পেমেন্টটা পাইছি অ্যাডোবি স্টক থেকে, আপনারা জানেন। সো আমরা রিসেন্টলি 2টা অ্যাকাউন্ট থেকে পেমেন্ট পাইছি। এখানে আছে $400 আর আরেকটাতে আছে $200 উপরে। সো টোটালি $700 উপরে আমরা পেমেন্ট পাইছি। সো এই $700 আমরা ব্যাংকে এবং বিকাশে ট্রান্সফার করব 2টা অ্যাকাউন্ট থেকে। 2টা ওয়েই দেখাবো। সো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের এই পুরো বিষয়টা কভার হয়ে যাবে যে কিভাবে আপনি ব্যাংকে অথবা বিকাশে স্কিল থেকে টাকাটা ট্রান্সফার করতে পারবেন এবং কোথায় কীরকম রেট পাচ্ছেন সম্পূর্ণ বিষয়টা আপনি এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব উইথড্রতে। উইথড্রতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ওয়ালেট আছে, তারপর ব্যাংক আছে, আবার ডেবিট ক্রেডিট কার্ড আছে। সো মোবাইল ওয়ালেটে প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে $293 আমি সর্বোচ্চ নিতে পারবো। ঠিক আছে, আর এখানে আমি $490 পর্যন্ত নিতে পারবো। আসলে আমার এখানে $490 আসবে। $496 যেটা আছে সেটা কেটে যাবে কিছু, এখান থেকে $6 কাটবে, ফি কাটবে। ঠিক আছে, এতটা আমি পেমেন্ট এখানে পাবো। সো এখানে মোবাইলে নিলে আমার এত পার্সেন্ট কাটতেছে, আর এখানে দেখতে পাচ্ছেন মাত্র $6.45 কাটবে। সো এটা কিছু করার নেই, এটা বারবার হিসাব করে কোনো লাভ নাই। দুই জায়গা থেকে একই রকম পেমেন্ট কাটবে, আপনি ঘুরে ফিরে যেখানেই নেন। কারণ বিকাশে নিলে বিকাশ থেকে আবার টাকাটা আপনার তুলতে হবে। তো সেখানে আপনার $20 করে খরচ হচ্ছে, $17-18 খরচ হচ্ছে। ব্যাংকে নিলে আপনি সরাসরি তুলতে পারতেছেন, বাট এখানে একটু বেশি কাটছে। সো আমি নেব ব্যাংকেই, কারণ আমি চাই না বিকাশে নিয়ে আবার এটাকে তুলি। ঠিক আছে, সো এটা ট্যাক্স দেওয়াই লাগবে। সো অ্যাড নাও, এখান থেকে আমার ব্যাংকের ইনফরমেশনগুলো অ্যাড করা লাগবে। আমরা বিকাশটা একটু পরে দেখাচ্ছি। সো এখান থেকে আমার বাংলাদেশ কান্ট্রি প্রথমেই সিলেক্ট থাকা লাগবে, আমার ব্যাংক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করা লাগবে। সো অ্যাকাউন্ট নাম্বারটা আমার এখানে দেওয়া লাগবে। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর আমার সুইফট কোড দেওয়া লাগবে। সুইফট কোড, তারপর ব্রাঞ্চ নেম দেওয়া লাগবে। সো অ্যাকাউন্ট নাম্বারটা আমরা অ্যাড করে দিচ্ছি এখানে। ওকে, তো আমরা এখানে আমাদের ব্যাংকের যে নাম্বারটা, অ্যাকাউন্ট নাম্বার, সেটা দিয়ে দিলাম। এখানে সুইফট কোড দেওয়া লাগবে। এখন সুইফট কোড আমরা অনেকেই জানি না, আমরা ডিরেক্ট এখানে গুগলে সার্চ করব, সুইফট কোড ফাইন্ডার নামে সার্চ করব। দেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানেই আমরা যাব। এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন। বাংলাদেশ দেওয়ার পর এখান থেকে আপনার ব্যাংকটা সার্চ করে নিতে হবে। ইসলামী ব্যাংক, আমি ইসলামী ব্যাংকে নিতে চাচ্ছি। সো ইসলামী ব্যাংক বাংলাদেশ, এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার সিটিটা দিতে হবে। আমি সিলেট দিচ্ছি, সিলেট সিটি দিয়ে দিচ্ছি। তারপর ফাইন্ড সুইফট কোড, এটা দেওয়ার পর আপনার এখানে একটা সুইফট কোড চলে আসবে। এটা কপি করে এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করবেন। দেন এখানে এসে আমরা জাস্ট পেস্ট করে দেবো এটাকে। দেন ব্রাঞ্চ নেম দিতে হবে আপনাকে। ওকে, আমরা এখানে ব্রাঞ্চ নেমটা অ্যাড করে দিলাম। ব্রাঞ্চ নেমটা অ্যাড করে দেওয়ার পর আমরা এটা দিয়ে দেবো, কনফার্ম দিয়ে দেবো। তারপর অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা দেওয়ার পর আমাদের জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডেড। ঠিক আছে, সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর আপনার ডকুমেন্ট টাইপটা দেওয়া লাগবে। এখান থেকে আমরা আইডি কার্ডটা সিলেক্ট করে দেবো। যেমন দেখতে পাচ্ছেন এখানে আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। সো আমরা আইডি কার্ডটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদের আইডি কার্ডের যে নাম্বারটা আছে, আমাদের ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে, আমরা সচরাচর আমাদের সবার হাতে যে আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডের নাম্বারটা আমরা এখানে বসায় দেবো। নাম্বারটা বসানো হয়ে গেলে আমরা এটাকে এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর দেখেন এখানে দেখাচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট আছে $496। সো আমরা কত ডলার এখান থেকে অ্যাকচুয়ালি নিতে পারবো উইথড্র, সেটা দেখেন নিচের দিকে দেখাচ্ছে $490 আমরা উইথড্র দিতে পারবো। সো এখানে আমাকে $496 লিখলে হবে না, এখানে আমাকে লিখতে হবে $490। $496 লিখে দেখেন ভুল আসবে, রেড মার্ক আসছে। $496 নেবে না, কারণ এখান থেকে কিছু ট্যাক্স তারা কাটবে প্রায় $6 মতো। সো আমরা এখান থেকে $490 লিখে দেবো। এটাকে লিখে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর দেখেন এখানে আমাকে টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে যে আমি $490 উইথড্র দিয়েছি এবং 2 দিনের মধ্যে আমার পেমেন্টে চলে আসবে। তারপর আমার টোটাল আমি পাইলাম কত, $490 $56,693.27 এটা আমি বাংলাদেশি টাকায় পাইছি। আমার ফি কাটছে কত, $6.45, এটা কাটছে ফি। অ্যান্ড এটা কাটবেই, এটা যেহেতু একটা ট্যাক্স, এটা কাটবেই। আমরা এখান থেকে এটা দিলে কোনো সমস্যা নাই, কারণ বিকাশ থেকে যদি নেই হয়তো ট্যাক্স কম কাটবে, আবার বিকাশ থেকে টাকা তুলতে গেলে আমার কিন্তু আবার মোটামুটি ভালো একটা খরচ কিন্তু যাবে। সো সেক্ষেত্রে এখন কাটতেছে, এটাই ভালো। সো আমি রেট তাহলে কত পেলাম, যেটা আমরা বলি এক কথায় যে $1 কত করে রেট পাইছি, সেটা দেখছেন $115.70 করে রেট পাইছি। দেন এটা একত্রকে আসার পর এই যে 4.49% আমার ট্যাক্স কাটছে।
4%। সো এটা কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পর আমাকে দেখাচ্ছে যে কত ডলার হচ্ছে আমরা উইথড্র করেছি ব্যাংকে। আমি হচ্ছে আনুমানিক হচ্ছে 1 তারিখের মধ্যে পেয়ে যাব। আজকে হচ্ছে 29 তারিখ। সো 1 তারিখের মধ্যে পেয়ে যাব, 2 দিনের মধ্যে আমি হচ্ছে আমার পেমেন্টটা পেয়ে যাবো। বাট বিকাশে দিলে হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়া যায়, বাট বিকাশে এত ডলার একসাথে দেওয়া যাবে না। বিকাশে সর্বোচ্চ মনে হয় $200 বা কত যেন দেওয়া যায়। এখানে 47 সেন্ট বাকি আছে, এটা আমি উইথড্র দেই নাই আর। সো দেখতে পাচ্ছেন যে টোটাল ছিল $496। এটা হচ্ছে উইথড্র হয়েছে আমাদের। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাকশন রিকোয়ার্ড দেখাচ্ছে। এইটা হচ্ছে আমাদেরকে একটু ফিল আপ করে দিতে হবে বা আপডেট করে দিতে হবে। এইসব না করলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড হয়ে যায়। এখান থেকে হচ্ছে আমরা দিয়ে দিব, খুঁজে বাংলাদেশ দিয়ে দিব। বাংলাদেশ দেওয়ার পর আমাকে বলতেছে অ্যানাদার কোনো ন্যাশনালিটি আছে কিনা, সেটা আমার নাই, আমরা শুধুমাত্র বাংলাদেশের নাগরিক। সো এটাকে কন্টিনিউ করে দেবো। এটাকে কন্টিনিউ করে দিলে এটা জাস্ট একটু আপডেট নেবে। ওকে, এটা হচ্ছে এখানে দেখাচ্ছে ইন প্রসেস। এটা হচ্ছে 1 তারিখের মধ্যে আমরা পেমেন্ট পেয়ে যাব। এই হচ্ছে আমরা অ্যাডোবি স্টক থেকে স্কিলে পেমেন্ট নেওয়ার পর স্কিল থেকে আমরা কীভাবে ব্যাংকে উইথড্র দেবো সেই পুরো বিষয়টা এখন আমরা দেখব কীভাবে হচ্ছে বিকাশে নেওয়া লাগে। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটার স্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরও $226। সো টোটাল ওই অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্ট মিলে হচ্ছে আমাদের $722 মতো আসছে। সো এটাও সেপ্টেম্বর মাসের আর্নিং। দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের 27 তারিখে আসছে, আজকে হচ্ছে 29 তারিখ, 2 দিন আগে আসছে। সো এটাকে হচ্ছে আমরা বিকাশে প্রপারলি উইথড্রটা দেওয়ার চেষ্টা করবো। আমরা দেখতেছি কীভাবে দেওয়া যায় বিকাশে উইথড্র। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মোবাইল ওয়ালেট। সো এটার ভিতরে যাব আমরা। এখান থেকে ট্যাক্স কতটুকু কাটবে সেটা আগে আমরা দেখেছি আগে। সো এখান থেকে হচ্ছে আমরা মোবাইল অপারেটর কোনটাতে হচ্ছে আমরা নিতে যাচ্ছি। এখান থেকে আপাতত আমি একটাই দেখতে পাচ্ছি, বিকাশ, আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। এখান থেকে অটোমেটিক হচ্ছে বাংলাদেশের কোড নাম্বার সিলেক্ট হয়ে আছে। তো এটা এখান থেকে দেখতে পাচ্ছেন দিস মোবাইল ওয়ালেট ইজ রেজিস্টার্ড টু অ্যানাদার অ্যাকাউন্ট। এই মোবাইল নাম্বারটা হচ্ছে অন্য একটা অ্যাকাউন্টের অলরেডি রেজিস্টার্ড আছে। সো আমি হচ্ছে এখান থেকে নাম্বারটা চেঞ্জ করে দেবো। ওকে, এই নাম্বারটা দিয়ে দিচ্ছি। এইটা মোবাইল ওয়ালেট অ্যাড হয়ে গেছে, মানে হচ্ছে একটা নাম্বার দুইটা স্কিল অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন না। সো এখান থেকে হচ্ছে দেখাচ্ছে যে আমি হচ্ছে কত ডলার নিতে পারবো। এখান থেকে হচ্ছে টোটাল আমার $226 আছে। সো এখান থেকে হচ্ছে আমি $1.17 হচ্ছে কাটবে। সো টোটাল হচ্ছে আমি এখান থেকে লিমিটটা পাবো হচ্ছে 223 সেন্ট। সো আরও কিছু থাকার কথা আমার। সো মেবি সর্বোচ্চ লিমিট হচ্ছে 223 সেন্ট। আমি এখান থেকে একটু ব্যাক গিয়ে দেখি। আচ্ছা, সর্বোচ্চ লিমিট আছে হচ্ছে এখানে যে 223 সেন্ট। সো 223 সেন্টের উপর আমি নিতে পারবো না মেবি। সো উইথড্রটা দেই আমি। এখানে যেটা আছে সেটাতে আমি উইথড্র দেব। সেটা দেওয়ার পর আমি ওখান থেকে হচ্ছে 223 সেন্ট লিখে দেব। 223 এটা লেখার পরে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাবেন যে আমি এখান থেকে টোটাল পাবো হচ্ছে 25,801 টাকা 22 পয়সা। এটা হচ্ছে আমি টোটাল পাবো এবং এখানেও সেম 115 টাকা 70 পয়সাই ধরছে। সো ফিটা মানে হচ্ছে ট্যাক্সটা এখানে সমানই কাটে, বা ব্যাংকে অথবা বিকাশে দুই জায়গায় আমাদেরকে সমান রেটটাই দেয়। বাট যে ট্যাক্সের ব্যাপারটা সমানই থাকে। বাট আমরা ব্যাংকে কেন নিব? ব্যাংকে নিলে আমাদের এক্সট্রা বেনিফিট কি সেটা হচ্ছে এই যে ব্যাংক থেকে টাকাটা আবার তোলার সময় কিন্তু আমাদের এক্সট্রা কোনো টাকা লাগতেছে না। বাট বিকাশে নিলে কিন্তু বিকাশ থেকে আমাদের এক্সট্রা করে আবার টাকা লাগতেছিল। সো এইটা আমরা একটু রিমুভ করতে পারি। এই ছিল আমাদের টোটাল বিষয়। সো আপনারা হচ্ছে আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যেন হচ্ছে যারা হচ্ছে এই বিষয়গুলো বুঝতে পারে না বা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতেছে তাদের জন্য এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। আপনারা এগুলো শেয়ার করে দিবেন আপনাদের নিজেদের প্রোফাইলে অথবা আপনাদের ফ্রেন্ডস যারা আছে তাদেরকে শেয়ার করে রাখতে পারেন। সো আপনারা অলরেডি জানেন আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইন এবং হচ্ছে মাইক্রোস্টক সাইট রিলেটেড অথবা ফ্রিল্যান্সিং রিলেটেড বলতে পারেন, এই ধরনের ভিডিও আমরা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব অথবা আমাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে থাকি। সো আমাদের সাথে থাকবেন, ফলো করে অথবা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেইটা আমাদেরকে বলবেন। যদি আপনি বলেন যে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, এটা জানালে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওটা সেই টপিকের উপর করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।